দেখতে পাচ্ছেন পিছনে সমস্যা নেই ঝামেলা করতেছে আমরা পুনরায় আমাদের আজকের বিশেষ মেহমান প্রধান মেহমান যারা আছেন তাদের টিমের অভিনয় দেখব। তবে আমরা অনুরোধ করছি আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শক শ্রোতা আপনারা দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলভাবে। আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে আমাদের স্টেজের ডান সাইডে যে মা বোনেরা আছেন আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা বসে যাবেন। আপনাদের পেছনে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখ ভাল লাগছে না আমার ভাল লাগবে না। আমার ঈদের সময় আমার চেয়ারম্যান আমার ছুটি দেয়নি, বললি কি তুই এখানে থাক। আমার একটি নেই, আমার নির্যাতন করতে আমার নেই। ওই চেয়ারম্যানের মাথা তুলতে পারছি। আমার চিনতে পারছি না, আমার নাম মোজাম্মেদ আবু ডুবো। আমার চিনে না ভালো করে। ওই চেয়ারম্যানটার নামে কোনো নামে আমি একাই একজন। আমার ঈদের সময় আমার বাড়ি থাকতে দিদি না, আর এমনি চেয়ারম্যান সাথে বসে রই। আমার ওই চেয়ারম্যান কি বললে? বলতে কি ওই চেয়ারম্যান বিশাল। আমি শুনলাম বললি চেয়ারম্যান আমি গুনিনি নাকি। আমি গুনতে পারি না তো, আমি কি করে গুনবো? আমি গুনতে পারলে না, আমি গুনতাম। চেয়ারম্যান বেশি বলতে। মানুষের সামনে কি বলতে? কি বলিস? মানুষ কি আর ওই বসবে যে তুই গুনতে পারিস না? তাই চেয়ারম্যান আমি গুনিনি, ও কিরকম ভাবে? তা আমারও বলতে গেলে আমার এরকম হয়ে যেতে আমি কি করবো? বেশি ঝামেলা করলে বলে একদম তাড়াই দেবো মাইজি বলো তো। ওই ব্যক্তি আমার ছোট ওরম করে আমার ভয় দেখায়। আমি এটিম পানো না, আমাকে বাড়িতে আমার কেউ নেই, এই জন্য আমার মারে হলো। তুই সবসময় আমার ইমোশনাল বানাই দিস বলো, এরকম সবসময় করিস কেন? আমি তোর মারেছি না, তাহলে তুমি আমার খামচাও দেন। খান চালাম শোন। হ্যাঁ, লোকজন আসলে একটু ভালো ব্যবহার করবি, তাই তো। সামনে তো ভোট, যাতে সবাই আমার একটু ভোট টোট দেয়। আর যদি কেউ কিছু চাইতে আসে, হ্যাঁ, এলাকার লোক বোঝো তো, ঠিক আছে, একবার মিলিয়ে ঘুরিয়ে দেয় না। আমি তাহলে লোকজন আসলে আমি মুখে মধুতে কথা বলবো। হ্যাঁ, তা মধু কই? এমনি মিষ্টি ভাবে কথা বলবি, মিষ্টি মুখ দিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি জান তাহলে। আমি গেলাম বলে। ঠিক আছে, মানুষজন এমনি তেমন কিছু দিতে হবে না, কিন্তু এমন ভাবে বলবি হ্যাঁ, তাতে কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঝামেলা করে না। ঠিক আছে, আমি গেলাম তাহলে। হ্যাঁ, তুমি চলে যান, আমার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দুধের কিপটি শ্বশুর বাড়ি যায় তা মিষ্টি নিয়ে যায় না, বলে কি আমি শ্বশুর বাড়িতে মিষ্টি মিষ্টি কথা বলবান। এরকম কি কোনো লোক আমার সাথে করতে যে কারোর গুণী নেমে। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই এই চেয়ারম্যানের চেয়ারে গা। চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান বা বাইরে গিয়ে আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই তোমার মা দেখতে দেখো, তুই ওইতিস তোমার এদিকে ওসব ছেলেপিলে বসে দেখতে পাচ্ছিস না তুই? আমার গল্প শুনতেও এ অত কথা না, আমার দা লাগবে, দাঁড়া দে দিন, আমার মাঠে কাজ করতেছে তাই লাগবে। গানের তালা ফাটাই ফেলতে একদম তোর অনেক দা চাইতে আছি তুই। এই চেয়ারম্যানের বাড়ি মানুষ প্রয়োজন আছে না, দা চাই দা দে। দাটা নেই, তুই চলে যাই যাইতে খেলার মারবো বলো তোর, চলে যা। সাহস বলো দিন দিন বেড়ে যেতে বলো। দাদা বেড়ে যেতি তো জান ভাই। আমার চিনি বলো তুই একদম কথা বলবি না, আর আচরণ ভালো করিস। চেয়ারম্যানের সাথে আমি না বলেছি আর ভোট চাইতে কেন? ঠিক আছে, তুই ভয় করে চলে গেলে মারবো বলে তোর। আমি কিছু বলিনি ভাই, জান নিজে নিজে ভয় করছো। ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। গানের তালা তোর ফাটাই দেবো একদম। দেখ আমি কিছু বলতে নাই,
আমারে করতে চলে যান তুমি ভয় করি বলো আইছি লাগে না তাহলে ও দেখ একটু ঘুম পড়নি হ্যাঁ চেয়ারম্যান আসা আগ পর্যন্ত আবু চেয়ারম্যান সাহেব বাড়ি নাই তুমি চলে যান চেয়ারম্যান বাড়ি নেই এখন চলে যান এই জায়গাতে আবু বললি না চেয়ারম্যান বাড়ি নেই আরে আমি চেয়ারম্যান বলছি ও তুমি চলে এসেন আমি চেয়ার মসজিদে দিলাম আমি কান মুখ তোমার ছিঁড়ি বলো তো তোর নামে আমি এত বিচার শুনছি কেন কোন বিচার বিচার না দেখি আর আমার সাথে কি বলেছিস আমি বলি কি হ্যাঁ কি বলিলাম আমি উল্টো পাল্টা কথা বলেছিস হ্যাঁ। মারতে গেছিস আমার বলছিস তোমার ভোট জীবনে তো ভোট এইভাবে আমার অপমান করতেছে আমাকে। ভালো কথা বলি তো এ? না বলতে কি আমি দা চাইতে তাই আমি বলি যে আমি দা দেবো না কেন? আমি বলিস দা নেই তোর মারবো বলে এইসব বলিস ওর এইভাবে কেউ বলে তা কিভাবে বলে এদিকে আয়। মানুষের যে জিনিসটা দিবিনি সে জিনিসটা একটু বুঝাই বললে হয়ে যায় কি করবো যে বলবো তুই বলবি ডাইরেক্ট বলবি কি দা দেবো না এই কথা বলবি তাহলে বলবি দা ধান নেই ধান নেই দার আষাঢ় নেই আচার নেই হ্যাঁ হ্যাঁ দা মাজাতে ধান দা মাঝাতে ভাঙা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আর কোনো অসুবিধা আর নেই কোনো অসুবিধা নেই যদি কেউ দা চাইতেছে এইভাবে তার ঠিক আছে আমি বলবো যে দার আচার নেই দার হ্যাঁ। ধান নেই দার মাঝাতে ভাঙা দার আচার নেই আচ্ছা। দার ধান নেই দার মাঝাতে ভাঙা দার আচার নেই দার ধান নেই দার আচ্ছা, আছে কেন আচ্ছা, আছে কেন আচ্ছা। আছে কেন আছে কেন হ্যাঁ একটু নাস্তা পানি দে আমি চল যাই যান দুজনে হ্যালো আবার সালে শেষটি হবে ওই পাড়ায় তো যান ধরি সব বেঁধে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার এক্ষুনি এখন ময়লা পড়ি আমার চোখ একদম ময়লা বলি তো তুই বসলি কেন মুছে দিচ্ছি না আমি কি করে বসলি ওভাবে এরম করে করে আমাদের ওদিক ছোটবেলায় এরম করে মুছতো লোক এরম করে আমি মুছে দিচ্ছি কালো সিঁড়ি একটু বাড়িতে তো মেরি বেঁধে চেয়ারম্যান হাসতে চেয়ারম্যান হাসতে বলে তোর কাছে তো হাসি লাগে তুই তো এরম করিস হ্যাঁ এই শোন হ্যাঁ এরম করলে তো নাক মুখ আমার মনে ভেঙে দিতে মন ঠিক চায় আছে চলে যান ভাই তোর আজকের বের করে দেবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ তোর আমি রাখবো না ঠিক আছে একদম বের করে দেবো যান সব সময় ঝামেলা করে হ্যাঁ সব সময় ঝামেলা করে আবার তুই বের করে দেবো না নে সমস্যা নেই আমি গেলাম দেখিস আমার করুন বাজ নাম হইতিস চলে যাই চেয়ারম্যান হলো আমার ভোটের মধ্যে যা করতে না বলো ওই চেয়ারম্যান আজকে লেজে তুলি দেবো আমার চিন্তা না আমার সাথে মুস্তানি করতে হো আমি এই জায়গায় আমি বার বার তো চেয়ারম্যান আমি আজকে খুশির বাদ ভেঙেছে না ঈদ তাহলে আর গুলি মারতে ইচ্ছা করে না এখন আর গানের মধ্যে এসে ঝামেলা করতে ও চেয়ারম্যান সাহেব কি নেবেন ভাই বলেন ওকা চেয়ারম্যান সাহেব কই চেয়ারম্যান নাই তুমি কি করতে গেছেন বলেন তাড়াতাড়ি আমার চেয়ারম্যান সাহেবের লাগবে বলতে চেয়ারম্যান নাই তুমি কি করবে তুমি কেডা আমি আমি হাবু ডুবো ওই চেয়ারম্যানের যে ঘোড়াটা আছে না ঘোড়া নেই সাইকেল তুই এখন সাইকেল হ্যাঁ। ওই সাইকেলটা লাগবে আমার সেই মোটর সাইকেলের তেল নেই যে কতদিন ধরে তেল নেই এই তেল তো ও যে- ভাই সাইকেল দেওয়া যাবে না তো ভাই কি বলেছিল ধান নেই মাজা ভাঙা ভাই ওই সাইকেলে ধান নেই কি হ্যাঁ ওরে আমি কলের রাতে কটা মাল না শুধু বাড়ি আসবো তেল ওই নেই। সাইকেলের আচার নেই সাইকেলের আসার নেই মানে আমার তাই বলে দিত আমার আবার সাইকেলের মাজাতে ভাঙা ওর এ তুই আমার পাগল পাইস নাই হ্যাঁ পাগল তুই আনতে যা মারবো বলে তোর এই সাইকেলের আসার নেই ধান নেই বলি মানে তোর আমার উপরে যা ভাই জান ভাই আমার উপরে বলছি তোর কার ওরে পাগল ছাগল আছে। চলে যান ভাই ভাই করে বলো ভয়তে ভয়তে একদম লেজে উঠে আমার তাই বলি আমি তাই বলিস না আসাম নেই আমার ওই বলি তুই আমার চেয়ারম্যান আমি যা বলি তুই আমি তাই বলতি বেহতিছে আমার বেহতি না ঈদ হতিছে হ্যাঁ হ্যালো মাঝি ভাই আমার তো কিছু করার নেই তো ওখানে না 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 পাম্প বানারা
চেয়ারম্যান কারো গুনতিস না 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 ও আমি তেল নিতে গেলাম আমারও সিরিয়ালে দাঁড়াইছি 250 নম্বর সিরিয়ালে ছিলাম হ্যাঁ ও কারোর গুনতিস না ওরা হ্যাঁ আমি মনে করলাম প্রধানমন্ত্রী গেলেও তো সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতি না আচ্ছা রাখছি হবো হ্যাঁ ভালো রয়েছে হ্যাঁ ভালো রয়েছে মাইয়া আচ্ছা যাই হোক শোন হ্যাঁ